একটি পাহাড়ের চূড়া, তার উপরে বাস করত একটি ঈগল পাখি। ঈগল পাখিটির 4টি ডিম ছিল। সে সেই ডিমগুলোকে ভীষণ যত্ন করে রাখত। মাঝে মাঝে সে শিকারে যেত, আবার ফিরে এসে ডিমগুলোর যত্ন নিত। এভাবে চলতেই থাকে। এরপর একদিন ঈগল পাখি শিকারে যায়, তখন একটি দমকা হাওয়া এসে পুরো পাহাড়টাকে নড়িয়ে দিয়ে চলে যায়। এর ফলে ঈগল পাখির যে 4টে ডিম ছিল তার মধ্যে একটি ডিম মাটিতে পড়ে যায়। তখন ওই পাহাড়ের নিচে বাস করতো একটি মুরগি। সে ওই ঈগল পাখির ডিমটিকে নিয়ে এসে ওই ডিমগুলি তার ডিমের সাথে রেখে দেয় সমস্ত মুরগি এবং সেটি সে মানুষ করতে থাকে। বের হয়। এরপর ওই ঈগল পাখির বাচ্চাটি মুরগির বাচ্চাদের সাথে খেলতে বের হয়। তখন সে দেখতে পায় আকাশের উপর তার মতোই দেখতে কতকগুলো পাখি উড়ে বেড়াচ্ছে। তখন তাদেরকে দেখে তারও ভীষণ উঠতে ইচ্ছা করে। তখন সে তার মুরগি মায়ের কাছে যায়, যেয়ে বলে, ও মা, আমি কি আকাশে উঠতে পারবো? আমার ভীষণ ইচ্ছা করছে আকাশে উঠতে। তখন মুরগি তার উত্তরে বলে, না বাবা, তুই কিভাবে উঠতে পারবি আকাশে? তুই তো মুরগির বাচ্চা, তুই উঠতে পারবি না। তখন ঈগল পাখির বাচ্চাটির ভীষণ মন খারাপ হয়ে যায় এবং সে চলে আসে। আবার কিছুদিন যায়, আবার ওই ঈগল পাখির বাচ্চাগুলোকে আকাশে উঠতে দেখে ঈগল পাখির বাচ্চাটির মনে হয়, আমি কিভাবে আকাশে উড়ব? সে তখন আবার মুরগির কাছে যায়, যে বলে, ও মা, আমি কি আকাশে উঠতে পারবো? আমার তো ভীষণ ইচ্ছা করছে আকাশে উঠতে। তখন মুরগি আবার তার উত্তর দেয়, না বাবা, তুই কিভাবে আকাশে উঠবি? তুই তো মুরগির বাচ্চা, তুই আকাশে উঠতে পারবি না। এভাবে চলতেই থাকে। ঈগল পাখি মাঝের মধ্যে তার মাকে অর্থাৎ মুরগি মাকে প্রশ্ন করে, কিন্তু মুরগি মা সে একই উত্তর দেয়। এভাবে দিনের পর দিন শেষ হতে থাকে। অবশেষে কি হলো, একদিন ওই ঈগল পাখির বাচ্চাটি বড় থেকে বুড়ো হয়ে আস্তে আস্তে মারা গেল। কিন্তু তার উড়ার স্বপ্ন আর পূরণ হলো না। অ্যাকচুয়ালি এই গল্পটা থেকে আমরা জানলাম যে আমাদের কোনো স্বপ্ন দেখলে সেটাকে পূরণ করার জন্য আমাদের মনে অদম্য ইচ্ছা থাকার প্রয়োজন। অপর কোনো ব্যক্তির কথা শুনে আমাদের পিছিয়ে গেলে চলবে না। এখানে ঈগল পাখি সে তো উড়তে পারত, কিন্তু সে তার মা মুরগির কথা শুনে উড়ার চেষ্টাই করেনি। আমাদের জীবনে কী করতে হবে? নিজের লক্ষ্য পূরণের জন্য সবসময় এগিয়ে যেতে হবে। অপর কোনো মুরগির কথা শোনা চলবে না।